বুঝলি হৃদয়, এই গায়ের নামটাও যত সুন্দর, এই নদীর মাছগুলি খেতে ততই মজা। হ্যাঁ রে অমিত, তুই ঠিকই বলেছিস, কিন্তু এখন অত কথা বাদ দিয়ে মাছ ধরায় মনোযোগ দে দেখি। মাছ তো মারছি রে, আর কত মাছ মারবি? নৌকা তো ভরে গেল। প্রতিদিন তো আর নদীতে আসা হবে না, একদিন না হয় একটু বেশি মাছ মারলি, তাতে দোষ কিসের? দোষ তো নেই, কিন্তু নৌকা যদি বেশি ভারী হয়ে যায় তাহলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে চল বাজারে যাই, মাছগুলো বিক্রি করে বাড়িতেও আবার যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, চল চল। খেয়ে নাও মা, সারাদিন তুমি কিচ্ছুটি খেলে না। তোকে কতবার বলেছি আমি শুধু ভাত খেতে পারি না, বললাম একটু বাজারে যেতে, তাও গেলি না। বাজার কি দিয়ে করব শুনি? ঘরেতে শুধু 5 টাকা ছাড়া কিছুই নেই, এই টাকায় কি বাজার হয়? আরে হবে হবে, যা গিয়ে দেখ, কিছু না কিছু তো হবেই। ঠিক আছে, তুমি এখন খেয়ে নাও, আমি যাচ্ছি। আর শোন মা, আমার না ইলিশ মাছের ডিম অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, যদি পাস তাহলে ডিমওয়ালা একটা ইলিশ মাছ নিয়ে আসিস। তোমাকে নিয়ে আর পারি না, এই টাকায় শুকনো সবজি ঠিক মতো হয় না, আবার ইলিশ মাছ খাওয়ার স্বপ্ন দেখছো। ঠিক আছে, আমি এখন গেলাম। এই যে দাদা, এই ইলিশ মাছগুলো কত করে? আরে পূজা, তুইও আবার ইলিশ কিনতে এসেছিস? হ্যাঁ দাদা, আমার মায়ের ইলিশ মাছ খাওয়ার অনেক শখ হয়েছে তাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তা কোনগুলো দেবো তোকে? এই ছোটগুলো 10 টাকা করে, আর বড়গুলো 20 টাকা করে। তা কোনটা নিবি বল? না দাদা, থাক তাহলে, আমার কাছে এত টাকা নেই। বলছি দাদা, ওই মাছগুলো কত করে? ওইগুলো বিক্রি করবো না রে, ওইগুলো চাপ খেয়ে পচে গেছে, ওইগুলো ফেলে দেব। বলছি দাদা, ওখান থেকে আমাকে একটি মাছ দাও না। আরে, ওই মাছ নিয়ে তুই কি করবি? ওই মাছ তো তুই খেতে পারবি না। খেতে পারি আর না পারি, তুমি ওখান থেকে একটি মাছ দাও তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নে এই নে। তোমাকে কত টাকা দিতে হবে দাদা? এই পচা ইলিশের জন্য তোর কাছ থেকে কোনো টাকা নেব না, তুই যা। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আসি। কোথায় গেলে মা? এদিকে এসো, তোমার জন্য ইলিশ মাছ এনেছি। এই তো আসছে, দাঁড়া। এই দেখো মা, তোমার জন্য কত বড় ইলিশ মাছ এনেছি। এ কি রে, এ তো পচা মাছ, তুই এই পচা মাছ এনেছিস কেন? তো কি করব শুনি, তোমার ওই 5 টাকা দিয়ে বাজারই করা যায় না, ইলিশ মাছ কিনবো কি করে? মাছটা না হয় পচা, কিন্তু মাছের ভিতরে যে ডিমগুলো রয়েছে ওগুলো হয়তো ভালো হবে, কেটে দেখি তো। ও মা, ও মা, এদিকে এসো তো। কি হয়েছে, এত ডাকাডাকি করছিস কেন? এই দেখো মা, এটা কি? ও মা, এ তো দেখে মাছের পেটে সোনার ডিম রে। হ্যাঁ মা, আমার কাছেও তো তাই মনে হচ্ছে। আমি তো জানতাম তুই এমন ভালো মাছই আনবি, কিন্তু সোনার ডিমওয়ালা মাছ আনবি তা তো জানতাম না। শোন রে মা, এই সোনার ডিমগুলো তাড়াতাড়ি বাজারে বিক্রি করে আয়। ঠিক আছে মা, তাই যাচ্ছি। বলছি দাদা, এইগুলো একটু দেখুন তো, এইগুলো সোনার ডিম কিনা? হ্যাঁ রে মা, এ তো দেখছি পুরোই খাঁটি সোনা। আচ্ছা, এগুলো বিক্রি করলে কত টাকা হবে? অনেক টাকা হবে, এই মনে করো 1,00,000 টাকার মতো হবে। ও মা, 1,00,000 টাকা? হ্যাঁ রে মা, 1,00,000 টাকা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এগুলো রেখে আমাকে টাকাগুলো দিন। ঠিক আছে, এই নাও তোমার টাকা। কোথায় গেলে গো? মা, এদিকে এসো। হ্যাঁ রে মা, আসছি। সোনার ডিমগুলো বিক্রি করে কত টাকা হয়েছে? সোনার ডিমগুলো বিক্রি করে 1,00,000 টাকা পেয়েছি। এবার তো দেখছি প্রতিদিন ইলিশ মাছের ডিম দিয়ে ভাত খেতে পারবো। হ্যাঁ মা, শুধু ইলিশ মাছ না, এবার থেকে আমাদের সব অভাব চলে যাবে। হ্যাঁ মা, ঘরের মধ্যে টাকাগুলো রেখে আয়, নইলে কখন কে চলে আসে বলা তো যায় না। হ্যাঁ মা, যাচ্ছি। এই যে দাদা, এই বড় ইলিশগুলো কত করে?
আরে পূজা, তুই কি আজ বড় ইলিশ মাছ কিনতে এসেছিস? হ্যাঁ গো দাদা, আজ বড় দেখে 5টা ইলিশ মাছ দাও তো দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নে এই নে। এই নাও 100 টাকা। আমি তাহলে আসি গো দাদা। আরে হৃদয়, হে আমি কি দেখছি, যে মেয়ে 2 দিন আগেও আমাদের কাছে পড়ে থাকা পচা ইলিশ মাছ নিয়ে যেত, সে আজকে এত বড় বড় 5টা ইলিশ মাছ কিনে নিয়ে গেল। তাই তো দেখছি রে অমিত, ওরা এত টাকা পেল কোথায়? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঘাপলা আছে। নিশ্চয়ই ওরা একটা গুপ্তধন পেয়েছে, না হলে ওরা এত টাকা পাবে কোথায়? আমারও তাই মনে হয় রে। ঠিক আছে, চল এক কাজ করি, লুকিয়ে লুকিয়ে হলেও এত টাকা ওরা কোথায় পেল তা জানতে হবে। হ্যাঁ চল চল, আজ থেকে এই কাজটা শুরু করি। ইলিশ মাছের কি যে স্বাদ, বলে বোঝানো যায় না। হ্যাঁ মা, খুব স্বাদ। বলছি মা, তুই কি আমাকে প্রতিদিন এইভাবে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াতে পারবি? পারবো না কেন মা, এখন তো আমাদের আর কোনো অভাব নেই। তুমি প্রতিদিন ইলিশ মাছের ডিম দিয়ে ভাত খেতে পারবে। তুই অনেক ভালো রে মা। থাক মা, তুমি এত কথা বাদ দিয়ে মজা করে খেয়ে নাও। হ্যাঁ রে মা, খাচ্ছি। মা, আমাদের বাড়ির পিছনে মনে হয় সেই 2 জেলে এসে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে। হ্যাঁ রে মা, আমিও তো কিসের যেন শব্দ শুনলাম। ওরা আমাদের কিসের কথা শুনবে? আমার মনে হয় আমরা যে 5টা ইলিশ মাছ কিনেছি, এত টাকা কোথায় পেলাম তাই জানার জন্য। ঠিক আছে মা, তাহলে দেখো আমি কি করি। মা, আমরা যে সেদিন পচা ইলিশটা নিয়ে এসে মাটিতে পুঁতে রাখলাম, সেই মাছের পেট থেকে যে সোনা বের হলো সেটা তো কেউ জানে না। আর এভাবেই আমরা বড় লোক হয়ে যাব। ঠিক বলেছিস মা, এই কথাগুলো কিন্তু কাউকে বলবি না। ঠিক আছে মা, কাউকে বলবো না। গতকালকে তো সব শুনলি কিভাবে ওরা বড়লোক হয়ে গেছে, আমরা কি বড়লোক হব না? কি করা যায় বল দেখি? ওরা যেমন মাটির তলে মাছ পুঁতে রেখে এরপর মাছের পেট থেকে সোনা পেয়েছে, আমরাও তো পেতে পারি। চল, আমরা আমাদের মাছগুলি মাটির নিচে রেখে তারপর 7 দিন পর সেই মাছগুলি তুলে আমরাও সোনা বের করব। ঠিক বলেছিস, তাহলে আমরাও বড় লোক হয়ে যাব। দেখ দেখ, মাটি খুঁড়ে দেখ সোনার ডিম রয়েছে কিনা। মাছের পেটে তো সোনার ডিম পেলাম না, আমাদের সব মাছ নষ্ট হয়ে গেছে। আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে গেল রে।